হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে ব্রুনাই ভিসা নিয়ে ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি ব্রুনাই ভিসার জন্য আবেদন করব, তো আপনাদের সবগুলো দেখাই, একটু সাথে থাকেন। আমি আমার ফাইলটা প্রসেসিং করে নিয়েছি বনানী থেকে, টিবিডি হলিডে থেকে। যাই হোক, এখানে একটা বিষয় আমার একটু অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে সাথে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি নিতে এবং চেকের পাতার ফটোকপি, স্ক্যান কপি নিতে হয় এবং চেক বইও সাথে নিয়ে যেতে হয়। এটা অফিসার সুন্দর করে দেখে। যাই হোক, আমি ফাইলটা প্রসেসিং করে নিয়েছি। আমি অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ওনার সাথেই থাকেন, দেখা যাক ভিসা পাই কি পাই না। বাসা থেকে বেরোলাম, যাচ্ছি অ্যাম্বাসির দিকে। বাসা থেকে বেরিয়ে নতুন বাজার নেমে বাড়ি ধারা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে যাচ্ছি অ্যাম্বাসিতে। অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে আসলাম, ফাইল প্রসেসিং করে আসলাম। এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, প্রথম দিন আমার ফাইলটা আমি জমা দিতে পারিনি। বিষয় হচ্ছে, আমার প্রসেসিংয়ে একটু ঝামেলা ছিল, কাগজে একটু ঝামেলা ছিল। এটা ওনারা দেখে বলছে এগুলো সমাধান করে নিয়ে আসেন, এরপরে কালকে জমা নিব। যাই হোক, আমি যে প্রবলেমটা, এটার জন্য আটকে থাকতো না। তারপরেও ওনারা, আমি যেটা জানতে পেরেছি, ওনারা প্রথম দিনই সাধারণত সবার পাসপোর্ট জমা রাখে না, ওনারা একদিন ঘোরায়। এটা ওনাদের একটা পলিসি। যাই হোক, আমি আবার দ্বিতীয় দিন গিয়ে সব কিছু ডকুমেন্টস আবার ওনাদেরকে দেখিয়ে, কিন্তু ওনাদের বিষয়ে একটা জিনিস আমার ভালো লেগেছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা কাগজ খুব ভালো করে যাচাই করে, এবং আপনার অ্যাকাউন্টে টাকা আছে কি না এটা ওনারা অ্যাপসের মাধ্যমে দেখে, এবং আপনার টিকিট, আপনি যে বুকিং দিয়েছেন সেটা অ্যাক্টিভ আছে কি না এটা ওনাদের সফটওয়্যার, ওনারা এটা চেক করে দেখে। এটা যদি আপনার বুকিং দিয়ে থাকে, এটা যদি অনলাইন না থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা দিবে না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে, যদি ওনারা ভিসা দেয় তাহলে পাসপোর্ট জমা রাখে এবং ভিসা ফি নেয়, আর যদি ভিসা না দেয় তাহলে পাসপোর্ট জমা রাখবে না, ভিসা ফিও নেবে না। একটা জিনিস ভালো লেগেছে। যাই হোক, বাড়ির ধারে অনেকগুলো এম্বাসি আছে, জাপান এম্বাসি, চায়না এম্বাসি। যাই হোক, এই আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই একটা দেখেন, অবহেলিত একটি গাছ। এখানে কেউ যত্ন নেয় না, কিন্তু দেখেন গাছ কত সুন্দর হয়ে উঠছে। আর আমরা গাছগাছালি যত্ন করলেও সুন্দর হয় না, একটা জিনিস। যাই হোক, আজকে চলে আসছে সেই দিন, এক সপ্তাহ পরে যাচ্ছি আজকে পাসপোর্ট আনতে। সকাল সকাল উঠলাম, এই যে আমাদের রেজা ভাই এবং আমি সকালে নাস্তা করে নিচ্ছি। এখন রওনা দিব এম্বাসির উদ্দেশ্যে, সাথেই থাকবেন, দেখা যাক ভিসা আমাদের হয় কি হয় না। একটু গুলশান গিয়েছিলাম, টার্কিশ এয়ারলাইন্স রেজার্ভের একটু কাজ ছিল, গুলশান একে থেকে এখন আমরা একটা রিক্সা নিলাম, আমেরিকান এম্বাসির সামনে দিকে নামবো। ওখান থেকে ভিতরের রিক্সাগুলো, আরেকটা রিক্সা নিয়ে আমরা ভিতরে চলে যাবো, সাথেই থাকেন, দেখা যাক আমাদের ভিসাটা হয় কি হয় না। চলে আসছি আমরা প্রায় এম্বাসির কাছাকাছি। এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন, মালয়েশিয়া এম্বাসি। এরপরে হচ্ছে ব্রুনাই এম্বাসি। ব্রুনাই দেশটাও ছোট, এবং আমাদের দেশের যে এম্বাসিটাও খুব ছোট, কিন্তু খুব সিমসাম। খুবই ভালো লেগেছে আমার। অন্য এম্বাসির মতো অত সিকিউরিটি নেই। এ হচ্ছে ব্রুনাই এম্বাসি। আমরা একটু আগেই চলে আসছি,
যাই হোক, আমরা এই ফাঁকে একটু লেকের পর ঘুরে নিচ্ছি। আরও 10-15 মিনিট পরে এম্বাসি খুলবে। এই যে আমাদের জামাই বেরিয়ে আসছে। যাই হোক, অবশেষে আমরা ভিসা সাকসেস। আমাদের জামাইও ভিসা পেয়েছে এবং আমিও ভিসা পেয়েছি। আমার ভিসাটাও আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আমার সেই ভিসা, ব্রুনাই ভিসা। যাই হোক, এরপরে আমরা ব্রুনাই যখন যাব তখন ভিডিও করে আপনাদের দেখাবো ব্রুনাই কীরকম। আপনারা সাথেই থাকবেন।